আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন ইহুদি নারী বিশ্ব নবী রাসূলুল্লাহর এই কথা শুনে তিনি কি করলেন জানেন? মদিনার জমিন থেকে তার 70টা উট বোঝাই করা মাল সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছে। কিন্তু না না না, আল্লাহর রাসূল বলেছে আমার সাহাবারা যদি কেউ মালের যাকাত দেয়, ওই মালের যাকাত দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তার মালের হিফাজত করে। ওই ইহুদি নারী থাকতে না পেরে তার 70টা উটের মালকে হিসাব করে সে আল্লাহর রাসূলের মুহাব্বতে, আল্লাহর রাসূলের কথায় সে যাকাত দিয়ে দিলে। জোরে বলে 70টা উট বোঝাই করা মালের হিসাব করে সে যাকাত দিয়ে দিলেন। যাকাত দেওয়ার পরে তার কিছু কাছের লোক বলছে কি ব্যাপার, যাকাত তো মুসলমানের জন্য, ইহুদি নাসরাদের জন্য যাকাত নয় তো। যাকাত দেবে কারা? মুসলমান দেবে। শরিয়ত যারা মানে, আল্লাহকে যারা বিশ্বাস করে, রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, তারা তো যাকাত দেবে। ওই ইহুদি নারী বলছে শোনো, আব্দুল্লাহর বেটা, অন্যজন বললে হতো, কিন্তু আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা জবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে। অর্থাৎ আমার 70টা উঠ গেছে, কারণ চোর দস্যু ডাকাত তাদের চোখ কিন্তু আমার দিকটাই থাকবে, কারণ এই মদিনার জমিন থেকে সব থেকে বড় ব্যবসাদার আমি, আর সব থেকে বেশি উঠ গিয়েছে আমার, অর্থাৎ আমার উটের দিকে চোখ থাকবে। আর আমি যে যাকাত দিয়ে দিলাম, যত বড়ই রাস্তায় সমস্যা আসুক না কেন, মোহাম্মদ মুস্তাফা বলেছে মানে বাধার সম্মুখীন আমার উটরা হবে না। জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই ইহুদি নারী, ওই ইহুদি বয়স্কা নারীটা এমন করে তার কাফেলার কাছে বসে আছে। এ যুবকেরা, কিছু মানুষ ছুটে 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 এসে হাঁপিয়ে হাঁপিয়ে বলছে না না না, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ওই নারী বলছে কি সর্বনাশ হয়েছে? বলছে না না না, মদিনার জমিন থেকে আমাদের মালগুলো ব্যবসার জন্য যে সিরিয়ায় গিয়েছিল, ওই সিরিয়ায় যত মাল গিয়েছে সব মালগুলো ডাকাতি হয়ে গেছে, লুণ্ঠন করে নিয়েছে, ডাকাতিরা লুণ্ঠন করে নিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনার জমিনে হাহাকার, মদিনার জমিনে চিৎকার, মদিনার জমিনে কান্নাকাটি। হে যুবকেরা, মদিনার মানুষেরা এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আর ওই বয়স্কা নারীটা এসে বলছে না না না, এটা কখনো হতে পারে না। মদিনার জমিনে আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ জবান থেকে শুনেছি যে মালের যাকাত দেবে, আল্লাহ পাক তার মালের হিফাজত করবে। অর্থাৎ আমি যাকাত দিয়েছি, আমার কোনো টেনশন করার দরকার নয়। আমি জানি, আমার বিশ্বাস, বিশ্ব নবী যে কথা বলেছে আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নিয়েছে। অর্থাৎ আমার কোনো টেনশন নাই। শুনছেন? বলছে আমার কোনো টেনশন নাই। আর সবাই চিৎকার চেঁচামেচি করছে। কি বুঝলেন? মালগুলো সব ব্যবসা কমপ্লিট করে ফিরছে, রাস্তার মাঝখান দিয়ে খবর আসছে সব লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু যে যাকাত দিয়েছে সে কে? মুসলমান না ইহুদি? ইহুদি। সে বলছে আমার কোনো টেনশনই নাই। কিরাম মোহাব্বত, কিরাম বিশ্বাস দেখেন তো দেখি। আর আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ার পরেও 5 ওয়াক্তের আজান, নামাজের আজানের ধ্বনি আমাদের কানে আসে, তারপরেও আমরা ব্যবসায় জেনারেল ব্যবসা করি, মাঠে চাষ করি, পুট্টি প্যারিসের কাজ করি, টাইলসের কাজ করি, জরির কাজ করি, মানি ব্যাগের কাজ করি। যে আল্লাহ রিজিক দৈনন্দিন 3 বার দিচ্ছে, যে আল্লাহ 2টো করে হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, যৌবন দিয়েছে, একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর করার ক্ষমতা দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, আর 1 কাঠা জমির সঙ্গে কিছু জমি আবার জুড়ে দিয়েছে। যে আল্লাহর রিজিক ভক্ষণ করছি, সেই আল্লাহর কথাটাকে মান্যতা দিই না, দুনিয়ার মানুষের গোলামতি করছি, নেতার গোলামতি করছি। কথা ঠিক না ভুল? কথা বলে।
একবারও তো ভাবি না যে আল্লাহ পুরো পৃথিবীটাকে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। সেই আল্লাহ ইচ্ছা করলে আমাদের জবানটা বন্ধ করে দিতে পারে, সেই আল্লাহ ইচ্ছা করলে চোখটা বন্ধ করে দিতে পারে, সে আল্লাহ ইচ্ছা করলে ঠ্যাংটা খোড়া করে দিতে পারে, সে আল্লাহ ইচ্ছা করলে যৌবনটাকে ছিড়িয়ে নিতে পারে, সে আল্লাহ ইচ্ছা করলে তোমার 27 বিঘে 70 বিঘে 100 বিঘে জমির চাষ আল্লাহ যে কোনো মুহূর্তে সেকেন্ডের ভিতরে নষ্ট করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলে। আবার যে গরিব, যার দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, যার সমস্যা, বিশ্বাস করুন উল্টোটা হবে। যদি ওই পান্তার ভিতরে আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পার্টিতে নামাজ আদায় করে, আল্লাহ বলছে এ বান্দা এ বান্দি তোর অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না। যেদিনকে ব্যবসা থেকে ফিরছে, সর্বপ্রথমে মদিনার জমিনে যারা কাঁদছিল, ওরা দেখতে পাচ্ছে ওই ইহুদি নারীর 70টা উট আগে মদিনায় প্রবেশ করেছে। জোরে বলা যাবে না? আওয়াজ তোলেন দিন দেখি। আরে মরিচার ভাইদের গলার আওয়াজে সম্মান ইজ্জত তো আলাদা। মরিচার ভাইরা তো ঘুমোয় না তো, হ্যাঁ ওরা জেগে ঘুমায়, নাকটাকে তো ঘর ঘর করে আওয়াজ হয়, আর গলার আওয়াজ এরকম কেন? বুঝতে পারছেন না? এটা তাকবীর দান তো দেখি, না রে তাকবীর। ও আওয়াজে হবে না, ও মিনি মার্কেট বন্ধ হবে না। মিনি মার্কেট যদি বন্ধ করতে যান, গলার আওয়াজটা উচ্চ ধ্বনিটা আরো বাড়াতে হবে, না রে তাকবীর। আরো চিৎকার দিয়ে দেন, না রে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। মরিচার গ্রামবাসী বৃন্দ, মরিচা গ্রামবাসী বৃন্দ, মরিচার কমিটি বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি নূরে আলা, নুরুল হুদা, নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা, নুরুল হুদা, নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপের বাগার, নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের বাগার, নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে
দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ বলেন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আরে রাসূলুল্লাহর মাসে বসে আছেন, চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা, কারোর অসুবিধা হচ্ছে না তো বাপ? এটা তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, ভালো করে বোঝেন। তাহলে সর্বপ্রথমে মদিনার জমিনে কারুর টাগে ঢুকেছে বলেন না? ওই মহিলার। কোন মহিলা? মুসলমান ইহুদি মহিলা। ইহুদি মহিলার সর্বপ্রথমে 70টা উট ঢুকেছে। যেই ঢুকেছে সাথে সাথে ওই ইহুদি নারীটা যাকে সরদার করে পাঠিয়েছিল তার কাছে গিয়ে বলছে, কি ব্যাপার বলো তো, কি ব্যাপার? সত্যি সত্যি কি মাল লুণ্ঠন হয়েছে নাকি? বলছে হ্যাঁ হয়েছে, কিন্তু আমাদের না, অন্যজন। কারণ কি? বলছে উটের প্রথম উটটা আর তার পিছনে 69টা যে উট, আমাদের উটটা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা পাথরের সঙ্গে সংঘর্ষ লাগে উটের পাটা। যেই পাথরের সঙ্গে সংঘর্ষ লেগেছে উটটা বসে গেছে। যখনই বসে গেছে পিছনের উটগুলো ক্রস করে ওভারটেক করে আমাদের বেরিয়ে গেছে। ওদের উটের সামানপত্র লুণ্ঠন হয়েছে, কিন্তু আমাদেরটা লুণ্ঠন হয়নি। জোরে বলবেন আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই নারী কি করেছিলেন জানেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি নারী বলছে না না না, এটা উটের কামাল নয়, এটা হলো আল্লাহ পাকের নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামাল। এ যুবকেরা, এ নবী
নবী পাকের উম্মত উম্মতিরা ওই ইহুদি নারীটা ছুটে 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলছে, এই মুহাম্মদ, না না না, আমার জিন্দেগি জীবনে আমি ভুল করেছি, না না না, পাপের মধ্যে লিপ্ত করেছি, কিন্তু না না না, আমি তোমার মুখের কথা শুনে আমি যাকাত দিয়েছি, আল্লাহ পাক সত্যি সত্যি আমার মালের হেফাজত করেছে। অর্থাৎ আসেন আসেন, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। যদি বলেন না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। তাহলে এই যে মাছটা আছে, আমাকে আপনাকে রাসূল রজব থেকে শুরু করতে বলেছে, কি যাদের উপরে যাকাত ফরজ আছে। আবার আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মাসা ইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। আমার বাবাজিরা, এই যে মাছগুলো আমরা পাচ্ছি, যত পারো তত তাড়াতাড়ি সম্ভব চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, গীবত, গিল্লা, মানুষের ক্ষতি করা থেকে শুরু করে যা কিছু আমি আপনি আমরা করেছি বাবাজি, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, এই শবে বরাতের রাতে যদি মাপ চাইতে পারেন, আল্লাহ বলছে তোর সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলেন। কিন্তু দুই শ্রেণীর মানুষের গুনাহ কিন্তু ক্ষমা হতে পারে না, যে আল্লাহর সঙ্গে শিরিক করে আর যে হিংসা করে। হিংসা, বুঝতে পারছেন না? যারা হিংসা করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার রাসূল কোনোদিন হিংসা করেছেন? এই কথা বলেন। আমার রাসূলুল্লাহ 63টা বছরের জিন্দেগিতে কাউকে রাসূল গালি দিয়েছে, কাউকে কটু কথা বলেছে, কাউকে কষ্ট দিয়েছে, কাউকে হুকুম করেছে, ভালো করে বুঝবে, কারোর প্রতি হিংসা করেছে, এরকম তথ্য জিন্দেগিতে কেউ দিতে পারবে? পারবে না। আমার দয়ার নবী তার 63টা বছরের জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে উম্মতের কথা মনে করেছে। জোরে বলুন। জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূল তার সাহাবাদেরকে কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আর সাহাবারাও জীবন দিয়ে রাসূলকে মুহাব্বত করতেন। জোরে বলে। রাসূল ছিলেন মক্কায়, রাসূল আসলেন মদিনায়, আর মদিনাতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তাওরাত কিতাবের পণ্ডিতদের মুখে রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর প্রশংসা শুনে, এ যুবকেরা, আল্লাহর রাসূলের সব থেকে বয়স্ক সাহাবা, বয়সে বেশি, সব থেকে বয়সে বেশি, যার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বয়স্ক সাহাবা, তার নাম কি বললাম? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 120 বছর, অর্থাৎ 120 বছর পর, তার বয়স 120 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। জোরে বলা যাবে বাপ? রাসূলকে কত মুহাব্বত করেছে জানেন? সালমান ফারসি আমার দয়ার নবী মুস্তাফাকে কতটা মুহাব্বত করেছেন আপনি জানেন? ভালো করে বোঝেন আমার বাপেরা। সেই সালমান ফারসি এসেছেন মদিনায়, মদিনায় এসেছে কিন্তু একজনের গোলাম। কার গোলাম? এক ইহুদির গোলাম। কি বুঝলেন? এক ইহুদির গোলাম হয়ে এসেছে, কিন্তু তার দিলের ভিতরে, তার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মুহাব্বত, ভালোবাসা, তার অন্তরের ভিতরে, তার পায়ের থেকে মাথার চুল পর্যন্ত নবী নবী করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? রাসূলুল্লাহকে মুহাব্বত করবেন না আর আল্লাহকে ডাকবেন, আল্লাহ মেনে নেবে? এই কথা বলেন। আপনি রাসূলকে ছেড়ে দিয়ে আল্লাহকে ধরবেন, হবে জিন্দেগিতে? কথা বলেন না, কোনোদিন নয়। কারণ আল্লাহর কোরআন রাসূল শুনিয়েছে কাদেরকে? সাহাবাদেরকে। কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার
রাসূল সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে মুহাব্বত করার আগে ইয়া হাবিব আপনাকে যেন মুহাব্বত করে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনিটাকে যার মাসে বসে আছেন সেই রাসূলুল্লাহ যদি বলেন। শুধু তাই নয়, রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিলেন, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। অর্থাৎ রাসূল তিনটে পয়েন্ট দিয়ে বুঝিয়ে দিলেন, এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পার্টি। এ যুবক, জিন্দেগি জীবনে যদি বাঁচতে চাও, জিন্দেগি জীবনে কবরটা যদি উজালা করতে চাও, জিন্দেগি জীবনে আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে যদি দাঁড়াতে চাও, যদি রাসূলুল্লাহ সাফাত পেতে চাও, তাহলে আমরা কিবত, গিল্লা, তাচ্ছিল্য, নিজের অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, লোক দেখানো, ইলমের গরম, জায়গার গরম, এই সব গরমগুলো ছেড়ে দিয়ে মনটাকে নরম করে আল্লাহ পাওয়ার উপলক্ষে রাসূলকে নিজের জীবনের থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলকে মুহাব্বত করতে হবে। জোরে বলেন। রাসূল বলেছেন, তাহলে তুমি ঈমানদার। বুকে হাত দিয়ে বলুন তো মরিচার ভাইরা, নিজের ছেলের থেকে বেশি মুহাব্বত করতে পেরেছি রাসূলকে? এ ঠিক বলছি? ঠিকঠাক হচ্ছে তো নাকি? এটা তাকবীর দেন না, আরে তাকবীর। বুঝতে পারছেন, ওদের কাছ থেকে শিখতে হচ্ছে। ঠিকঠাক হচ্ছে। আমার বাবাজি, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনার ব্যবসার থেকে রাসূলকে ভালোবাসেন বেশি? যদি বলেন হ্যাঁ, তা সে ব্যবসাদার গেল কোথায়? যুবকরা যদি বলে রাসূলকে ভালোবাসে, তাহলে মিনি মার্কেটে ঘুরছে কেন? তাহলে রাসূলের থেকে মিনি মার্কেটটা বেশি পছন্দ করেন। ভালো করে বোঝেন ভাই। আর যদি বুঝতে না পারেন, আর যদি আমার ভুল হয়, তুলে দেবেন, দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেবেন, কিচ্ছু বলবো না। তখন আমি বলবো যে না, আমার দ্বারাই হবে না। ভালো করে বোঝেন। এরা মনে মনে করছে আল্লাহ দেখছে না, এরা মনে মনে ভাবছে আল্লাহ দেখছে না, যে জেনা করছে সে মনে মনে করছে আল্লাহ দেখছে না, একবারও অনুশোচনাও করে না। যেটা আসছে সামনে ক্যাচ ক্যাচ করে কাটছে, ক্যাচ ক্যাচ করে কাটছে। কেন? কেন? তার কাছে পয়সা আছে, যৌবনের শক্তি আছে, বুঝতে পারছেন না? তার কাছে লুকানোর জায়গা আছে। এ ভাই, তোমার কাছে টাকা আছে, তোমার কাছে যৌবন আছে, তোমার কাছে লুকানোর জায়গা আছে, এগুলো কার? কার দেওয়া জিনিস? কার জিনিস নিয়ে অহংকার করছি ভাই? হাত আল্লাহ ধার দিয়েছে, চোখ আল্লাহ ধার দিয়েছে, জবান আল্লাহ ধার দিয়েছে, বডি আল্লাহ ধার দিয়েছে। বলেন কে দিয়েছে? ধার দেওয়া জিনিস নিয়ে আমার করছি। ব্যবসা আমার, জায়গা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, সব আমার। আমার বলতে কি আছে জানেন? আমার বলতে কিচ্ছু নেই। যেটা আছে সেটা পিছন দিয়ে বার করে দিচ্ছেন, তা আপনার থাকলো। যেটা আপনি খাচ্ছেন সেটা বলছেন আমার, আমারটা পেটে থাকছে, কথা বলেন না? কোথায় সব বেরিয়ে যাচ্ছে তো না? সব বেরিয়ে। আমার বলতে কিচ্ছু নেই। যদি কবরকে উজালা করতে চান, দুটো জিনিস নিয়ে যান, এক আমল, এক ঈমান, আর দ্বিতীয় হচ্ছে আমল। জোরে বলুন। কি যাবে? ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। আর রাসূল বলেছে, তোমার জীবনের থেকে, তোমার জীবনের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ান
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার জমিনে আসলেন, সালমান ফারসি আল্লাহর রাসূলের সান্নিধ্যে থাকার জন্য, আল্লাহর রাসূলের সোহবতে থাকার জন্য অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু না না না, তিনি তো একজন ইহুদির গোলাম। ইহুদি যতক্ষণ পর্যন্ত তাকে খারিজ না করবে, ইহুদি যতক্ষণ পর্যন্ত তাকে ছেড়ে না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের গোলামতি করতে পারবে না, আল্লাহ রাসূলের সোহবতে বসতে পারবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইহুদির বাগানে অক্লান্ত পরিশ্রম করে, ফজর হয় বাগানে চলে যায়। এ যুবকেরা, এশার সময় হয় বাগান থেকে চলে আসে, দৈনন্দিন এই কাজ করতে করতে হঠাৎ করে তার মালিক আর সালমান ফারসিকে ডেকে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সালমান ফারসিকে তার ইহুদি ডেকে বলেছিল, এ সালমান শোনো শোনো, তুমি সব কিছু করো, রাতের বেলা গুনগুন গুনগুন করে কি পড়ো, তুমি এমন করে কোনায় গিয়ে নুকিয়ে নুকিয়ে কি আদায় করো বলো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সালমান ফারসি কোনো কথা বলে না। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করেছে, আল্লাহর রাসূলের শানে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছে, কিন্তু না না না, সালমান ফারসি সহ্য করতে পারে না। এ যুবকেরা, ওই ইহুদি বলতে লাগলেন, মদিনার জমিনে একজন এসেছে, তার নাম মুহাম্মদ, সে কিনা নিজের ধর্ম প্রচার করে। এই কথা বলতে বলতে আল্লাহর রাসূলের শানে এমন একটা বাজে কথা বলে দিয়েছে, সালমান ফারসি সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহর রাসূলের ভালোবাসায় তার ওই সেটকে, তার ওই মালিককে জোর করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে বলুন, জোর করে থাপ্পড় মেরে দিয়েছে। একটা ছেলে যারা এমএলএ হয়, এমপি হয়, উনি কথার কথা বলছি বাবা, যে আমি এসব পার্টির গল্প করি না সব জায়গায়, আর করিও না, করি কি করি না, কিন্তু কিছু কিছু জিনিস বোঝাতে গিয়ে কিছু এক্সাম্পল টেনে নিয়ে আসতে হয়। কেউ নেতার কাছে ভালো হওয়ার জন্য গিয়ে অন্যজনের বিরুদ্ধে বল, জানেন তো দাদা, আপনার নামে না আপনার মা তুলে বাপ তুলে গালাগালি করছে, এই শুনছেন? দাদা ফটাস করে একটা চড় মেরে, এই শুনছেন, ফটাস করে চড় মেরে দিয়েছে দাদা। দাদা মেরেছে কি লোকের আড়ালে মেরেছে, লোকের প্রকাশ্যে মারিনি, তাহলে কি হবে? লোক ঠাট্টা করবে। দাদা এত জোরে চড় মেরে বলছে, এই আমার বাপ মায়ে তুলে বলেছে, তুই যদি তাকে সাইজ করে এসে আমার বলতিস তাহলে আমি তোকে সাপোর্ট করতাম, আর আমার মা বাপ এর বিরুদ্ধে বলেছে আর তুই সেখানে প্রতিবাদ না করে তুই আমার কাছে বলতে এসেছিস, বেরো আগে আমার ঘর থেকে। এই শুনছে, বেরো আমার ঘর থেকে। কি হলো? কেস উল্টো হয়ে গেল। গিয়েছিল একরকম পাকড়াও করতে, এই শুনছেন তো নাকি বাবাজি? গিয়েছিল পাকড়াও করতে, দাদার আপন হবে, কি দাদার উল্টো রিয়াকশন ঘুরিয়ে দিল, তাহলে বেরো তুই আমার ঘরে, আর 1 মাস ধরে আসবি না, যা, এটা তো শাস্তি, বেরো। উল্টো হয়ে গেল। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু একজন ইহুদির গোলাম, আর তখন গোলাম কেনা বেচা হতো তো, কথা বলেন না? যদি আমার গোলাম আমি কিনি, তাহলে এই গোলামকে অন্য গোলামে, অন্য মালিকের কাছে সে জিন্দেগিতে যেতে পারবে না যতক্ষণ আমার কাছ থেকে কিনে না। সালমান ফারসি তো একজন আর কেনা গোলাম, বুঝতে পারছে না? কিন্তু তার কলিজার ভিতরে, তার দিলের ভিতরে, তার অন্তরের ভিতরে শুধু মোহাম্মদ মুস্তাফার মোহাব্বত, ইশক, ভালোবাসা ছাড়া আর কিছু নাই। জোরে বলুন। বহুদিন সহ্য করেছে, বহুদিন সহ্য করেছে, কিন্তু তার মালিক বলতে বলতে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করেছে, সে আর থাকতে পারল না। এত জোরে চড় দিয়েছে, রোগা পাতলা একটা তার মালিক, মালিক তো আল্লাহ, মুখে বলছে মালিক, আমরা মালিক বলে আল্লাহকেই বিশ্বাস করি, কথা ঠিক না বল? রিজিক দাতা কে আমাদের? আল্লাহ। রুজি দাতা আল্লাহ। যৌবন দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক, ব্যবসা দেওয়ার মালিক, বলেন না? ইজ্জত দেওয়ার মালিক, শরীর সুস্থ করনেওয়ালার মালিক আল্লাহ, সব আল্লাহ। আমরা একজনের কাছে মাথা নত করি,
মুসলমান একজনকেই ভয় পায়, সেটা হলো আল্লাহর। জোরে বলুন। আর যদি সে উল্টোটা হয়, সে কিন্তু ঈমানদার হতে পারবে না। ঈমানদার আল্লাহকেই ভয় করে। আর আল্লাহ কোরআনে বলছেন, শুনেন, আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুনছেন তো বাবাজি? কোরআন আয়াত দিয়ে বলছে, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলে বান্দা, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না। ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? শুনছেন? আমাদেরকে বলছে, যে মিনি মার্কেটে ঘুরছে না, বাড়িতে বসে কম্বল গরম করছে, আনন্দ করছে, মাস্তি করছে, করছে কি করছে না? আল্লাহ বলছে পরীক্ষা করবো। আজকে ওদেরও পরীক্ষা হচ্ছে, আমারও পরীক্ষা হচ্ছে, আপনাদেরও পরীক্ষা হচ্ছে। তাহলে আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। একজন ঈমানদার যে হবে, একজন মুমিন যে হবে, আল্লাহ তাকে 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় কিন্তু পরীক্ষা করবে করবে করবে। বুঝে যাচ্ছে বাবাজি আমার কথা? পিছনের ভাইরা বুঝছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। 5টা বিষয়, যে কোনো একটা বিষয়, তার মধ্যে 1 নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। আচ্ছা, সালমান ফার্সি একজন ইহুদির গোলাম, আর যাদের পয়সা আছে তাদের কাছে ম্যান পাওয়ার আছে, কথা ঠিক না ভুল? যাদের কাছে মানি আছে, মানি পাওয়ার যাদের কাছে, ম্যান পাওয়ার তাদের কাছে, কথা ঠিক না ভুল? যার কাছে টাকা আছে সে যদি বলে ভুলকে ঠিক বলে, মাথা নাড়বে, ঠিক দাদা একদম ঠিক, বস আপনি ঠিক বলেছেন, ভাইজান আপনি ঠিক বলেছেন। কি বুঝলেন? সে ভুল বলছে, কিন্তু যদি ওর ভুলটাকে ঠিক না বলে ওর মাল পাবে না, টাকা পাবে না। বুঝতে পারছেন না? আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। এখন সালমান ফার্সি, আল্লাহ তাকে ভয় দিয়েছে, কিন্তু তার কোনো ভয় লাগলো? রাসূলুল্লাহর মুস্তাকির উপরে কোনো কনসিডার করলো? সে ছেড়ে দিল? সে প্রতিবাদ করলো। জোরে বলুন। এরকম প্রতিবাদ করতে পারবেন? আল্লাহর রাসূলের শানে বিয়াদবি যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন? যারা ঈমানদার হবে তারা প্রতিবাদ করবে, আর যারা ঈমানদার হবে না তারা চুপ করে লুকিয়ে থাকবে। কি বুঝলেন? যদি কিছু হয়, যদি কিছু হয়, যদি কিছু হয়। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহাপতে সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার মালিককে মেরেছিলেন, এ যুবকেরা, একটা নকার যখন মালিককে মারলো, ও যুবকেরা, ওই ইহুদির বাড়ির লোকেরা, ইহুদির কাছের লোকেরা, ইহুদির পোষা গুন্ডাগুলো আল্লাহর রাসূলের সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মেরেছিল, এত মার মেরেছিল, ও যুবকেরা, হযরত সালমান ফার্সি বেহুশ হয়ে গিয়েছিল, তার কোনো সার নাই, তিনি কথা বলতে পারেন না। কিন্তু যুবকেরা মসজিদে নববী শরীফে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। এ যুবকেরা, ওই সালমান ফার্সি পা দিয়ে হিচড়ে হিচড়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন, আমি সালমান ফার্সি, আমার মনের খোয়াইশ, আমার মনের ইচ্ছা, আমি কোনো ইহুদির গোলামতি করতে পারবো না, আমি যেন আপনার গোলামি করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দৈনন্দিন সকাল থেকে রাত পর্যন্ত আমার পরিশ্রম করায়, আবার তিনি কি করেন জানেন? আমার মালিক আমার সামনে বসে আপনার নামে কুরুচিকর মন্তব্য করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সালমান তো আপনার হয়ে গেছি, আর আপনার আল্লাহ কোরআনে বলেছে, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছে, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সালমান আল্লাহর রাসূলের হয়ে গেছি। আমার আর ইহুদির কাছে থাকতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ধরে কি মার না মেরেছে।
আল্লাহ রসুল সালমানকে বলতে, সালমান শোনো, এটা কি করে সম্ভব? তুমি একজনের গোলাম আর তুমি আমার গোলামতি করবে, এটা হতে পারে না। যাও যাও, তুমি তোমার মালিকের কাছে চলে যাও আর সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো, তাওয়াক্কাল করো আল্লাহর উপরে। ইনশাআল্লাহ তোমার মনে যে আশা, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা আছে, আমার আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন। এই আমাদের মনে আশা আছে তো, ইচ্ছা আছে তো, আছে না? নাই? আমার মনের ইচ্ছা আপনি জানবেন, আপনার মনের ইচ্ছা আমি জানবো? বাবাজি কথা বলেন না। কেউ কারোর মনের ইচ্ছা জানবো না, কিন্তু আল্লাহ অন্তর্যামী। আগামী 20 বছর পরে আমরা বাঁচবো কি বাঁচবো না, আমাদের ভিতরে কি আছে না আছে, আমার আল্লাহ সব জানে। জোরে বলুন। জোরে বলবেন না? নিয়ত ঠিক রাখতে, নিয়তটাকে ঠিক রাখতে হবে। সালমান ফার্সিকে আল্লাহ রসুল কিছু তো কথা বললেন, বলে সালমান শোনো, তুমি যাবে, আমার নামে যা বলে বলুক, তুমি তার গায়ে হাত তুলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। আর আমরা কথায় কথায় কি করি? কুরুচিকর মন্তব্য করি, রাগ করি, কথায় কথায় একটা মানুষের ভালো জিনিস আমরা শুনি, কি বুঝলেন বাবাজি? ভালো জিনিস আমরা সহ্য করতে পারি না বাপ। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কি বুঝলেন বাবাজি? কখনো পরিবর্তন ঘটাই না আমার ভাইরা। তাই আমি আপনাদেরকে বলি, নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। বসে আড্ডা মারতে হয়, হ্যাঁ, আর ওইলে ভালো করে তেল মালিশ কর। আমার বাবাজিরা, ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা খোয়াইব সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, জানার আশায় আপনারা বসে আছেন, সেই ভাইজান হুজুর কিবলা তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমার যে সকল ভাইদের বাড়ির লোক কুটুম আছে, তাড়াতাড়ি মেহমানদারি করো। আমি বলে দিলাম, তাড়াতাড়ি মেহমানদারি করো, আর এই জান্নাতের বাগানে এসে ফলটা ভক্ষণ করো। ওখানে গোশ খাচ্ছি, দেশি মুরগ খাচ্ছি, বুঝতে পেরেছেন? দেশি মুরগি খাচ্ছি, বুঝতে পেরেছেন? খাওয়া দাওয়া করে একটু জান্নাতের ফল ভক্ষণ করেন, চলে আসেন বাবাজি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। এভাবে বসে থাকবেন বাবাজি, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। আমার ভাইরা, যে কথা বলছিলাম, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত সালমান ফার্সিকে বলল, বাবা তুমি এবারে যাও, তোমার মালিক, তোমার মুনিব যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, তুমি একটাও কথা বলবে না, একটাও কথা তুমি বলবে না, তুমি প্রতিবাদ করতে যেও না, তুমি কিচ্ছু বলবে না, তুমি চুপচাপ থাকবে, চুপচাপ কাজ করবে, যাও। সালমান ফার্সি কে রাসূলুল্লাহ হাতে মুখে মুখে হাত বুকে ভালো করে হাত বুলিয়ে দিয়ে বলছে, যাও বাবা যাও, আমি দোয়া করি। সালমান ফার্সি কিছুটা দূরে গেছে, আল্লাহর রাসূল সালমান ফার্সিকে ইশারা করে ডেকেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে, সালমান আমি তোমার উপরে খুশি, জোরে বলুন না। আর সালমান, আমার ফ্যামিলির মধ্যে তোমাকে আমি আমার ফ্যামিলির মধ্যে এন্ট্রি দিলাম, আমি তোমার আমার ফ্যামিলির ভিতরে তোমাকে প্রবেশ করিয়ে নিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আমার ফ্যামিলি যে জায়গা থাকবে, আমার ফ্যামিলির ভিতরে তুমি একজন থাকবে, জোরে বলুন। সালমান ফার্সি যে মার খেয়েছে, বুঝতে পেরেছেন? তাকে যে জালিল করেছে,
যে কষ্ট দিয়েছে, নিমিষে আল্লাহ রসুলের এই কথা শুনে সে পুরো ফুল ফিট হয়ে গেছে। জোরে বলুন, ফুল ফিট হয়ে সে আবার চলে গেছে কার কাছে? ইহুদির কাছে। ইহুদি ওই সকাল হয় তার খাজুর বাগানে পাঠায়, সারাক্ষণ পানি তোলায় কাজ করে 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 আবার সেই এশার নামাজের এশার সময় বাড়ি আসে, তার সামনে একটা টুল নিয়ে বসে, একটা চেয়ার নিয়ে বসে, বসে আমার রসুলুল্লাহর নামে বিয়াদবি মূলক কথাবার্তা বলে, রসুলুল্লাহর নামে বলে, রসুলুল্লাহর নামে। কি বুঝলেন বাবাজি? রসুলুল্লাহর নামে উল্টো পাল্টা। গরম পানি আনলে ভালো হয়, আছে একটু গরম পানি আনতে। ওই ভাইরা আনলে, তুমি পিছনে বসো। আমার বাবাজিরা ভালো করে বুঝুন, এই কারোর অসুবিধা হচ্ছে না তো ভাইজান? আল্লাহ বলছে অহম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আর আল্লাহর পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে সে দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আনবে, ভাই আনবে, তোমার আনতে হবে না, ভাইরাই যাবে, তোমার কিছু করতে হবে, তুমি তোমার কাজ করো, ফ্ল্যাক্স পাঠাতে হবে না। হ্যাঁ, ফ্ল্যাক্সটা ভাইদের দিয়ে দাও, তুমি যাও নিয়ে। আমার বাবাজিরা ভালো করে বোঝে, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার মালিক বসে বসে সেই একই অবস্থা, অন্য অন্য দিনের মতো সে আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করতে শুরু করেছে। বাবাজি, আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে, কথা বলেন বাপ, ধরলে পরে ছাড়ে না। সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। কি হয় দেখে, সালমান ফারসি বসে আছে, ঠিক যে কুরুচিকর মন্তব্যটা আগের দিন করেছিল সেই একই কথা যেই বলেছে সালমান থাকে আবার ফটাস করে একটা চড় মেরে দিয়েছে। বুঝতে পেরেছেন? এত জোরে চালিয়েছে, এবার তার সেই দিক দিকে তার মালিকটা মনিবটা মাথা ঘুরে পড়ে গেছে। যেই পড়ে গেছে তার বাড়ির লোক দেখতে পেয়েছে, এই শিগগিরে চলো, শিগগিরে চলো, তাড়াতাড়ি করে এসে প্রায় 300 থেকে 350 জন, কতজন বলছি, 300 থেকে 350 জন ব্যক্তি সালমান ফারসিকে এত মার মেরেছে, এত মার মেরেছে, এত মার মেরেছে যে সালমান ফারসি কি বেহুশ হয়ে গেছে। মালিকও বেহুশ হয়ে গেছে, সালমান ফারসিও বেহুশ হয়ে গেছে। কিন্তু সালমান ফারসির ভিতরে কার মহব্বত ছিল? কথা বলে, রাসূলুল্লাহর মহব্বত ছিল। কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। তাই তার ভিতরে আল্লাহ এমন একটা কুদরতি শক্তি দিয়েছে, কিছুক্ষণ পরে চোখ খুলেই নবী 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 করা শুরু করে দিয়েছে। জোরে বলবেন না? সবাই মুখ চেপে রেখেছে, তাও নবী নবী করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাতের বেলাতে হিচড়ে গিচড়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আমি আর ওই মনিবের গোলামতি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, সে যা বলে তাই শুনি, যে যা করতে বলে তাই করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলিজার ভিতরে, আমার অন্তরের ভিতরে, আমার দিলের ভিতরে আপনি ছাড়া আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমি অনেক সহ্য করেছি, অনেক মার খেয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে আমাকে মারে কিছু বলি না, আমার বাপ সম্পর্কে কুরুচিকর করে কিছু বলি না, আমার মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে কিছু বলি না। ইয়া রাসূলুল্লাহ, আমার খানদানের নামে বলে আমি কিছু বলি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার জন্য আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছে, সেই বিশ্ব নবীর খানদানের উপরে কথা বললে আমি সহ্য করতে পারি না।
জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার খানদানের নামে বলবে আমি সালমান মরে যাব আবার জিন্দা হব, আবার মরে যাব আবার জিন্দা হব, কিন্তু আমি প্রতিবাদী করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল শুনে কাঁদতে কাঁদতে সালমানকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন, জোরে বলা যাবে। জড়িয়ে জড়িয়ে সালমানকে জড়িয়ে ধরে আল্লাহর রাসূল চুমা খেতে শুরু করেছে। জোরে বলুন। সালমানকে বলছে, সালমান যাও, চলে যাও, আমি রাসূল বলছি। তোমার ওই মনিবকে বলো যে বিশ্ব নবী মুস্তাফা বলেছে কত টাকা দিলে তোমাকে আজাদ করবে, কত টাকা দিলে তোমাকে আজাদ করবে, তুমি যাও বলো। বুঝতে পারছেন আপনারা কোথায় যাচ্ছে? দেখছেন ঘুরে। আল্লাহর রাসূল সহ্য হলো না, আমার মুস্তাফা জানে রহমতে আর সহ্য হলো না। উকি মারলে হবে না বাবাজি, ভিতরে ঢোকেন, আসেন, চলে আসেন, পালালে হবে না, চলে আসেন। কত লোক আছে দেখতে এসছে আমার বাবাজি, বুঝতে পেরেছেন না? আর লোক থাকুক চাই না থাকুক, আরে 4 জন বসলেও তো আমার মতো হুজুরকে তো আলোচনা করতেই হয়, বুঝতে পারছেন না? 2 ঘন্টা যে কিনে নিয়েছে বাবাজি, 2 ঘন্টা কিনে নিয়েছে। কি হচ্ছে জানেন? দুঃখের কথা বলবো, একটু শুনবেন আপনারা। আচ্ছা, কেউ ইচ্ছাকৃত জলসা ক্যান্সেল করে? কথা বলেন। হ্যাঁ, ইচ্ছাকৃত করে কোনো একটা সমস্যা হয়। আমাদের তো ইঞ্জিন না যে রিমোট টিপলে চলবে। হ্যাঁ, আমাদের রক্ত আর গোস্ত গড়া একটা মানুষ আমরা, তাই তো? রিমোট কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু বাবাজি, হুজুর যদি তার সমস্যা হয়, কোন পীর সাহেব, পীরজাদা, কোন ওলামা, কোন ইমামের যদি সমস্যা হয়, ওই সমস্যাটা সবাই বিশাল বড় করে ধরে, বিশাল বড় করে ধরে। যদি বলেন কেন? কারণ হচ্ছে যদি শরীর অসুস্থ হয়, যদি বলি ভাই আমি যেতে পারছি না, কেন আপনি দাওয়াত নিয়েছেন, কেন আপনি এই করেছেন, আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা আর বলতে মাথা নিচু করে রয়েছে। কিন্তু ভাই যান, উল্টো যদি হয়, আপনি আমার দাওয়াত লিখিয়ে দিয়েছেন 1 বছর আগে, 1 বছর আগে দাওয়াত লিখিয়েছেন। কি দাওয়াত লিখিয়েছেন? হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছে অমুক জায়গায়, আপনি অন্য দাওয়াত বুক করবেন না। এই শুনছেন? অন্য দাওয়াত বুক করবেন না, শুনছেন আপনারা? কিন্তু কি হচ্ছে, একদিন আগে তাদেরকে আমার যিনি ডায়েরি দেখেন ফোন করছে, ফোন করে যেই বলেছে হুজুরের তো আজকে দাওয়াত, যাবে নাকি হুজুর? বলছে না না, সেই 3 মাস আগে আমাদের এখানে ঝামেলা হয়েছে, তা জলসা ক্যান্সেল। তা সে বলছে তাহলে আপনাদের তো বলার দরকার ছিল। বলে হুজুর এটা আমার ভুল হয়ে গেছে, বলে ফোনটা কেটে দিয়েছে। এবার আপনারা বলেন এ বিচার কে করবে? বুঝতে পারছেন না? যখন হুজুর কিছু করছে তখন সমস্যা, আর যখন কমিটি করছে তখন কোনো সমস্যা নাই। এটা কিন্তু খুব বাজে জিনিস বাবাজি, বিশ্বাস করুন। ইচ্ছাকৃত কেউ জলসা নষ্ট করে না, কারণ আপনার মনে একটা চাহিদা আছে, ইচ্ছা আছে। হ্যাঁ, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? কথা বলেন না। সবার মনে অন্য জায়গায় পাঠাবো, কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় একটু মান্যতা মেনে নিতে হয়। কথা ঠিক না? কথা বলেন আমার বাবা যারা ভাই যারা ভালো ভালো আল্লাহ রাসূলের যে কথাটা আমি বলছিলাম, বিশ্বনবী বলতে সালমান যাও, গিয়ে তোমার মালিকের কাছে যাও, তোমার মনিবের কাছে যাও, গিয়ে বলো মোহাম্মদ মুস্তাফা পাঠিয়েছে, কি দিলে তুমি আমাকে আজাদ করবে বলো। একদম যেই রাসূলুল্লাহ থেকে এই কথা বলেছে, তার শক্তি 1000 গুণ বেড়ে গেছে। সালমান ফারসির জোরে বলো। এক ছুটে ইহুদের বাড়ি এসে বলছে, তখন দিমাগ ঘুরে গেছে, বুঝতে পারছেন? বলছে শোনো, কি চাই তোমার, তুমি আমার আজাদ করতে কত টাকা নেবে? যেই বলেছে ইহুদি মুচকে মুচকে হাসছে, বলে তুই টাকা দিবি আমার? তুই এতদিন আমার গোলামতি করেছিস। এই শুনছেন? বলে তুমি আমার কাছে এতদিন ধরে গোলামতি করছো, আমি টাকা দিই তোমার চলে, আমি খাওয়া দিই তুমি খাও, আর তুমি বলছো তোমার কি আছে, যাও। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, ও কথা কানে নেয় না। বাবাজি বিশ্বাস করেন, এখনো পর্যন্ত সেই ব্যক্তিটা হায়াতে আছে। আমি মাঝরাটি পীর সাহেব হুজুরের 2 থেকে 3 মিনিট একটা কথা বলবো, শুনবেন আপনারা? 3 মিনিট আমার দাদা ভাইয়ের কথা শুনবেন তো? 3 মিনিট। এটা কোনোদিন বলিনি আমি, আজকে বলছি। আমার জলসা লাইভে আমি এই কথাটা বলিনি, আর এটা কোনো মিথ্যা নয়। কিন্তু সেই ব্যক্তি ইঞ্জিন ম্যান চালায়, এরকম বড় দাড়ি, আলহামদুলিল্লাহ। এখনো আপনি নিউ টাউন রাজরাট কাঠগোলা থেকে সোয়া নইপুকুর রোড ধরে ওই ব্যক্তি বিচুরি নিয়ে যাওয়া আসা করে। আমার বাবাজি, আমি তাকে খুব সম্মান করি, ভালোবাসি, বুঝলেন? এখন সব
বুঝতে পেরেছেন বাবাজি? লোক এখন সৌদিতে যাচ্ছে ইনকাম করতে, টাকার ইনকাম করতে, তাই না? সৌদিতে যাচ্ছে, সৌদিতে কি কাজের নাম করে নিয়ে যাচ্ছে। তা এই ব্যক্তি আমার দাদা ভাইয়ের যে জিকিরের মজলিস হয়, ওই জিকিরের মজলিস আমার দাদা ভাই যখন জিকির করাতেন, ওই জিকিরের জাকিরি নিলেন। ওই ব্যক্তিটা এখনো বেঁচে আছে, হায়াতে আছে, তাই বলছি। তাহলে এটাকে কেউ সন্দেহ চোখে দেখবে না, বুঝতে পেরেছেন? তা এখন আমার দাদা ভাই জিকিরের মজলিস করে, ওই জিকিরের জাকিরিন ওই ব্যক্তি। তা তখন ওই ব্যক্তিকে একটা টোপ দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? সৌদিতে। সৌদিতে নিয়ে গিয়ে এরকম একটা ইহুদির কাছে তাকে কি করেছে, তার বাড়িতে বিক্রি করিনি, 2 বছর 4 বছর একটা কন্ট্রাক্ট দিয়েছে, কন্ট্রাক্ট দিয়ে দিই 4 বছর 5 বছর থাকবে সে সেখানে। ও মনে করেছে আমি ভালো জায়গায় এসেছি, উনি মনে করছেন আমি এখান থেকে ভালো করে ইনকাম করব আর টুক করে ওমরাটা করে নেব, বুঝতে পেরেছি? এই বাচ্চা এইভাবে গেছে। যাবার পরে উনি দেখতে পাচ্ছেন, বিশ্বাস করুন, যে লোকের কাছে বিক্রি করে, যে লোকের কাছে দিয়েছে কাজের জন্য, সে লোকটা একদম হিংস্র পশুর থেকেও খারাপ। অর্থাৎ এমন একটা ধুধু মরু প্রান্তরে নিয়ে গেছে, সেখানে কিচ্ছু নেই, চোখের সামনে কিচ্ছু নেই, শুধু একটু একটু ঘাস আছে আর একটা ডোব ঘর, প্রচন্ড রৌদ্র, প্রায় 55 ডিগ্রির উপরে গরম, 55 ডিগ্রি, মানে বুঝতে পারছেন বাংলার জমিনের মানুষ 55 ডিগ্রি গরম সহ্য করতে পারবে? এই কথা বলে। এমনি মাত্র 32, 34, 36 হলে সাথে সাথে আমরা এসির মধ্যে ঢুকে যাই, কথা ঠিক না? কথা বলেন না? মাল্টি এসির ভিতরে ঢুকে যায়। আর ওই ব্যক্তিকে দিয়ে চড়াকার যত দুম্বা ছিল, হাজার হাজার দুম্বা, তাকে চড়াতে হতো, তাকে খেতে দিত না। এমন একটা জায়গা দিয়েছে সে না বসতে পারে, না উঠতে পারে, না শুতে পারে। জাহিলিয়াতের যুগে যেরকম কষ্ট, যে বর্বরতা চলছিল রাসূলুল্লাহ আগমন করার আগে, সেই সেরকম ব্যবহার তার সাথে করছে। সে চিন্তা করে পাচ্ছে না, কিন্তু আল্লাহ কি বলেছেন? যে তুমি ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এই মাঝরাটি পীর সাহেব হুজুর যখন ছোট ছিলেন, তার আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন, কিন্তু ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার তখন তিনি সুপারিনটেন্ডেন্টের পদে আছেন। আমার দাদা ভাইকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন মুজাদ্দেদ জামানের কাছে। জোরে বলুন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমার দাদা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোচি 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 ডাকটা দিয়েছিলেন। তাই আমার দাদা ভাইয়ের আর একটা নাম হচ্ছে কোচি মিয়া। কি বুঝলেন? কোচি মিয়া। মুজাদ্দেদ জামান যে স্টেজে ওয়াজ করেছেন, সেই স্টেজেই মুজাদ্দেদ জামানের খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী হুজুর ওয়াজ করছেন, আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পাশে মাঝরাটি পীর সাহেব বসে আছেন তার আব্বুর সিটে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বসে আছেন, আর দাদা হুজুরের পাশে আমার দাদা ভাই বসে আছে, মাঝরাটি পীর সাহেব হুজুর বসে আছে। আমার আব্বা জান পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহের আব্বা, আমার দাদা ভাই, বুঝতে পেরেছেন, বসে আছে। বসে থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সামনে মুজাদ্দেদ জামানের খলিফা পরদাদাজি বক্তব্য রাখছেন, আর মুজাদ্দেদ জামান আমার দাদাকে বলছে চুরি করা শেখো বাবা, চুরি করা শেখো, কোচি 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 কোচি, তুমি চুরি করা শেখো। দাদা ভাই বলছে জি দামানার মুজাদ্দেদ আমাকে চুরি করার কথা বলছে। যে এই কথাটা অনুভব করেছেন, তখন মুজাদ্দেদ বলছে বাবা তোমার আব্বুর পকেটের পয়সা চুরি করার কথা বলছি না, তোমার আব্বু যে কোরআন এবং হাদিসের কথা বলছে ওই কথাটাকে চুরি করো, ক্যাচ করো, ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বোঝা যাচ্ছে কথাটা? তার ফয়েজ কেমন দেখেন, তিনি জিকির করাচ্ছেন, সেই জাকিরিন গিয়েছেন কোথায়? মক্কাতে, সৌদিতে। সৌদিতে যাওয়ার পরে সে চিন্তা করছে কি হবে। একদিন জিকিরে বসেছে, জিকিরে বসে বুঝলেন তিনি খুব কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি। সেই দিনকেই উনি মাঝরাটি পীর সাহেব হুজুরের স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে মাঝরাটি পীর সাহেব হুজুর বলছে বাবা আমি বারণ করেছিলাম তোমাকে যেতে, তুমি কেন গিয়েছিলে? আমি বলেছি, তুমি আমাকে বলেছো আমার পয়সার দরকার, অর্থের দরকার। বাবা এই এলাকায় তো অনেক কাজ আছে, হালাল কাজ আছে, ভালো কাজ আছে, সেই কাজের সাথে তুমি যুক্ত হও। ঠিক আছে তুমি গিয়ে পড়েছো, একটু দোয়া চাও। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিলা দিয়ে ভালো করে একটু দোয়া চেয়ে নাও, দেখবে 2-4 দিনের মধ্যেই তোমার সেই যে মালিক করা তার মনটা আল্লাহ নরম করে দেবে। ও চোখটা যেই খুলেছে, খুলে দেখছে ফজরের আজান হচ্ছে। চলে বলো
জোরে বলবেন না? ফজরের আজান হচ্ছে, তিনি ফজরের আজানে শোনার সাথে সাথে তিনি কি করলেন, নামাজ আদায় করে দোয়া চাইলেন। ঠিক 3 থেকে 4 দিন পরে ওই মালিক প্লেনের টিকিট কেটে দিয়েছে সৌদি থেকে, কোথায়, সৌদি টু মুম্বাই, মুম্বাই টু কলকাতা। টিকিট নিয়ে এসে এমনি এমনি আসলো, ওখান থেকে গাড়িতে তুললো, তুলে সোজা সৌদিতে দিয়ে কিছু টাকা দিয়ে পার করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলিদের সোহবত দেখে সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সাজানো বাগানে বিশ্বাস করেন আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে সেই মুজাদ্দেদ জামানের আখলাক চরিত্রগুলো নিয়ে আমরা ভাবছি আমরা বাড়িতে বসে আছি, আমার যুবকগুলো মিনি মার্কেটে ঘোরাফেরা করছে। কারণ কি, ওরা বলে হুজুর এখন তো সবে 20 বছর বয়স, 30 বছর বয়স, 40 বছর বয়স, এখন ঘুরবো, অ্যাশ করবো, মস্তি করবো, এনজয় করবো, এখানে যাব ওখানে যাব, তারপরে দেখা যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে বান্দা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। ও যুবক বিশ্বাস করো, তোমার কবরকে যদি উজ্জ্বল করতে চাও, তোমার কবরে যদি বাতি জ্বালাতে চাও, তোমার কবরে যদি শান্তিময় সুখে থাকতে চাও, তাহলে এসো এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে ইবাদত বান্দিগি করার জন্য পাঠিয়েছে। আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, বিশ্বাস করুন আজকে এই জালসা আমাদের ভালো লাগছে না। কিন্তু একজন ইহুদি নারী সে রাসূলুল্লাহর কথাকে বিশ্বাস করে সে যাকাত দিয়েছে। আর রাসূল আমাদের নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, যাকাতের কথা বলেছে, হজের কথা বলেছে, পিতামাতার খিদমতের কথা বলেছে, স্ত্রী হকের কথা বলেছে, নারীদের হকের কথা বলেছে, স্বামীদের হকের কথা বলেছে, ভাই ভাইয়ের হকের কথা বলেছে। কিন্তু এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি, কথা ঠিক না ভুল কথা বলে। এখন যে ইহুদি নারীটা যাকাত দিয়েছেন তার সব কাফেলার লোকেরা বলছে তুমি কি সর্বনাশ করলে, বলে চুপ করো তো তুমি, আমি যেটা করেছি আমি ঠিক করেছি। কারণ মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। জোরে বলে, আমি যখন মোহাম্মদ বলবো আপনারা কি বলবেন বাপ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার রাসূলুল্লাহর কথা আলোচনা হবে ইনশাআল্লাহ, রাসূলুল্লাহর মুজিজার কথা আলোচনা হবে, কারণ এটা হলো রাসূলুল্লাহর মাস। আমার রাসূলুল্লাহর শান মান ইজ্জতকে যদি যে তুলে ধরবে আর রাসূলুল্লাহর কথাকে যে মান্যতা দেবে, বিশ্বাস করুন আল্লাহ তার তাকদীরটাকে চেঞ্জ করে দেবে। জোরে বলুন, আমার আপনার মৃত্যু যদি শাবান মাসে হয়, আমার আপনার মৃত্যু যদি বিশ্বাস করেন শাবান মাসের শেষের দিকে হয়, আর আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, রাসূলুল্লাহর উম্মতেরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে যদি বলে আল্লাহ না শাবান মাসে মৃত্যু দেবেন, আল্লাহ রমজানের পরে মৃত্যু দেবেন, আল্লাহ সত্যি সত্যি তার আশা পাওয়াটা কবুল করে আল্লাহ কি করবেন জানেন, তার মৃত্যুর ডেটটাকে চেঞ্জ করে রমজানের পরে করে দেবে। জোরে বলে, আর 30 দিন রোজা মানে কি, প্রথম রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। জোরে বলুন, এই জোরে বলবেন না, প্রথম রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। ভাইজান আমি তো মনে করি যে রহমত রজব মাস থেকে শুরু হয়ে যায়, শাবান মাসে মাগফিরাত শুরু হয়ে যায়, আর রজব রমজান মাসে নাজাত হয়ে যায়। আর 10টা করে যে রোজা, এই পাট প্রথম 10টা রহমত, তারপরের 10টা হচ্ছে মাগফিরাত, তারপরের 10টা হচ্ছে নাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না। মোর হাজারো সালাম নবী তোমার কদমে, মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজির
রে বলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে, মেরা যেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা